দেখো ঘরটা আজকের পুরোপুরি চেঞ্জ করে নিয়েছি। এইদিকে দেখো দুটো ফ্রিজ রেখেছি, তারপর ওটিজি আর মাইক্রোওভেনটা রেখেছি এখানটায়। এখানে একটা টেবিল রেখেছি, তার উপরে এই দুটোকে রেখেছি। আগে এই জায়গায় অন্য একটা জিনিস ছিল। আচ্ছা, আর এই তো এটা তো যেরকম টেবিলটা রয়েছে। তারপরে এখানে দেখো তোমার কুলারটা রেখেছি আর সোফাটা। কুলারটা এই জন্যই রেখেছি, এই গরমকাল আসছে যাতে ডাইরেক্ট এবার ফ্যানের হাওয়াটা ওখানে বসলে পাওয়া যায়। আর এই দিকটা দেখো, এদিকটা যেমন ছিল তেমনই আছে। আর তোমার এই দিকটায় দেখো আমি এই যে এয়ার ফ্রায়ারটা, আর এইদিকে দেখো এই নতুন যে ইন্ডাকশানটা কিনলাম না, এটাকে রেখে দিয়েছি। দেখছো, এই ইন্ডাকশানের জন্যই আমাকে আবার পয়েন্ট করতে হলো। মানে এই ইন্ডাকশানটা আর এই যে এয়ার ফ্রায়ারটা রেখেছি, এইখানে কিন্তু আমার কি ছিল বলো তো, একটা মাইক্রোওভেন আর ওটিজি। তো এই দুটো এখন এখানে রেখেছি, কারণ ইন্ডাকশানটা সবসময় লাগবে আমার, আর এয়ার ফ্রায়ারটাও ইউজ করব এই জন্যে। আর এইখানে একটা প্লাগ পয়েন্ট করে নিলাম, যেই প্লাগটা আমার ছিল না। ফ্রিজের প্লাগটা ছিল, কিন্তু ওগুলো মানে সেই রকম বড় প্লাগ নয়। আর এইখানে দেখো দুটো প্লাগ পয়েন্ট করে নিলাম, এইটা করে এই দুটো এখানে রেখে দিলাম। তো পুরো রান্নাঘরটায় মানে কি বলবো, রাখার আর জায়গা নেই। তো সমস্ত জিনিসটা ওভারঅল এরকমভাবে দেখো, একদম এরকম পুরো রান্নাঘর জুড়ে গেছে। মানে ডাইনিং প্লেসের শুধু এই টেবিল চেয়ারটাই রয়েছে আর এই সোফাটা রয়েছে, ঠিক আছে। আর বাদ বাকিটা পুরোটাই রান্নাঘর হয়ে গেছে। মানে এটা ডাইনিং রুম প্লাস রান্নাঘর ছিল, কিন্তু এখন পুরোটাই রান্নাঘরময় হয়ে গেছে, তাই না? কি বলবো। তো যাই হোক, এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ছিল, তাই করে নিলাম। তো চলো, টাটা।